নমস্কার, কেমন আছেন সকলে? রিকার ঘর সংসারের আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। এই কিছুদিন হলো আমাদের এখানে টেরাই হিমালয়ান ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়ে গেল। আজ আপনাদের সাথে ওই দিনেরই ব্লগটি শেয়ার করব। আজকে ফার্স্ট টাইম আমাদের শিলিগুড়িতে একটি উৎসব হচ্ছে, যেটা আজ থেকেই শুরু হলো। আজ থেকে অর্থাৎ এবছরই প্রথম টেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল। তো সেই ফেস্টিভ্যালেই আমরা চলে এসেছি আজকে। ওই দেখুন পেছনে কি সুন্দর সাজিয়েছে। এই অনুষ্ঠানটি অনেকটা ছিল ওই স্ট্রিট শো এর মতো। বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশে বা বিদেশের বিভিন্ন সময়ের নানান রকম স্ট্রিট শো আমরা অনেকেই টিভির পর্দায় দেখেছি, কিন্তু আমি আজ নিজের চোখে এই প্রথমবার নিজের শহরে স্ট্রিট শো হতে দেখলাম। আমাদের এখানকার হিলকাট রোড থেকে শুরু করে এয়ারভিউ মোড় পর্যন্ত পুরো রাস্তাটা জুড়ে এই অনুষ্ঠানটা চলছিল। এই অনুষ্ঠানটির এটাই প্রথম বছর ছিল। এর আগে কখনো আমাদের শিলিগুড়ির বুকে এই রকম ধরনের কোনো অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত হতে দেখিনি। আর যেহেতু এটা প্রথমবার, তাই এইরকম প্রথম একটা রঙিন এত সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখে আমরা শহরবাসীরা সত্যি সবাই খুব আনন্দিত হয়েছি। হিলকাট রোডের যেই জায়গাটি থেকে অনুষ্ঠানের শুরুটা হয়েছিল, মানে ওখানে একটা গেট মতো তৈরি করা হয়েছিল এবং সেই গেটটির পরের থেকেই নানান রকম বড় বড় জীবজন্তুর মূর্তি তৈরি করা হয়েছিল ওই থার্মোকলের মাধ্যমে। আর এই জিনিসগুলোই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খুব আকর্ষিত করছিল। ওই যে দূরে দেখুন, একটা বড়সড় টেডি বিয়ারের পাশে দুটো ভাই বোন কি সুন্দর দাঁড়িয়ে ফটো তুলছে। বাচ্চাদের তো অবশ্যই, বড়দেরও যেন এই পরিবেশে মন ভালো হয়ে যাচ্ছিল এক নিমেষেই। রাস্তার দুই ধার জুড়ে যেরকম ছিল বাচ্চাদের নানান রকম খেলাধুলোর জিনিসপত্রের আয়োজন, যা ছিল একেবারেই পুরোটাই ফ্রি অফ কস্ট। আবার অন্যদিকে নানান রকমের খাবার দাবারের দোকানও বসেছিল রাস্তা জুড়ে। আজ আবার ছিল ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। সেই কারণে এখানে এসেও দেখতে পেলাম যে রাস্তার 2-3টে জায়গায় এরকম বড় বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যাতে কোনো মানুষ এখানে ঘুরতে এসেও ক্রিকেট ম্যাচটা মিস না করে যায়। যেমন বাড়ি থেকে বেরোনোর সময় আমার বরেরই মনটা ভীষণ খারাপ হচ্ছিল যে বেশ কিছুটা সময় ক্রিকেট ম্যাচটা মিস হয়ে যাবে, কিন্তু এখানে এসে যখন দেখতে পেল যে বড় বড় এরকম এলইডি স্ক্রিন লাগানো হয়েছে ক্রিকেট ম্যাচ দেখানোর জন্য, ও ভারী খুশি হয়েছিল। বাহ, এদিকটাতে দেখুন, দুজন মানুষ কি সুন্দর স্ট্রিট ডান্স করছে। এইরকম টাইপের ডান্স আমি কিন্তু টিভির পর্দাতেই দেখে এসেছি এতদিন পর্যন্ত। আর এদিকটাতে খেলাপে পুচকেগুলোর আনন্দের আর শেষ নেই। ও বাহ, কি সুন্দর ছোট্ট একটা সেলফি জোনেরও ব্যবস্থা করা হয়েছে দেখছি এখানে, যাতে পথ চলতি মানুষ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে নিজেদের একটা ছোট্ট সেলফি টুক করে নিয়ে নিতে পারে। ও বাবা, ওদিকটাতে দেখুন কি একটা চলেছে। এদিকটা থেকে এত সুন্দর খাবার দাবারের গন্ধ আসছে। এটা একটা ওই পাও ভাজি আর বিভিন্ন রকম চাটের একটা স্টল দিয়েছে। এত রকমের খাবার দাবারের গন্ধ আসছে এই জায়গাটা থেকে, খাবার খাওয়ার আগেই যেন গন্ধতেই পুরো পেট ভরে যাচ্ছে। আজ এই বিষয়টিতেও আমার নতুন অভিজ্ঞতা প্রাপ্তি। আজ চোখের সামনে দেখতে পেলাম কিভাবে এক তাল মাটি থেকে নানান রকমের জিনিসপত্র এবং নানান মূর্তি তৈরি করা হয়ে থাকে। অভিজ্ঞ হাতের স্পর্শে ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়েই কি সুন্দর নানান রকমের জিনিসগুলো তৈরি হয়ে উঠছে দেখুন। সত্যি এ এক অবাক করা দৃশ্য। আর সৃষ্টি সুখের উল্লাসের স্বাদ পেয়ে ছোট্ট কচি মুখগুলো কতটা আনন্দিত দেখুন। দারুণ, তাই না? বাবা, কত রকমের কেক পেস্ট্রির সম্ভার এদিকটাতে দেখুন, সাথে আবার কিছু ফ্রাইজও রয়েছে। ওই যে ওদিকে আবার এক কড়াই চাউমিনও রেডি হচ্ছে।
কালো রঙের ঘাগরাগুলো কি সুন্দর লাগছে। রাজস্থানী গানের তালে তালে মেয়েগুলো নাচছেও বেশ সুন্দর। মোম রঙের সাহায্যে শুধুমাত্র হাতের আঙুলের স্পর্শে কি সুন্দর ছবিটি আঁকছে দেখুন, এক কথায় অপূর্ব। এই দিকটাতে চলছিল সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। অন্য দিকটাতে আবার ছিল বেশ কিছু বাঁধানো পেন্টিং, যেগুলো বিক্রিও হচ্ছিল। বাহ, দেখে মনে হচ্ছে ছোট্টখাট্ট একটা আর্ট গ্যালারি। কত রকমের, কত জনের আঁকা সব ছবি এখানে দেখুন। কি অপূর্ব হাতের কাজ, তাই না? যেন মনে হচ্ছে প্রত্যেকটি ছবি জীবন্ত হয়ে উঠেছে। এই জায়গাটিতে আবার চলছে কুইজ কম্পিটিশন। কারোর যদি ট্যাটুর প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকে থাকে, তবে নানান কারণে করে উঠতে পারছেন না, তবে তাদের জন্য এই জায়গাটিতে ছিল সেই ব্যবস্থাও। তবে এগুলো পার্মানেন্ট ট্যাটু একেবারেই নয়, আপনি চাইলে কিছুক্ষণ পরে জল দিয়ে ধুয়েও ফেলতে পারেন। এগুলো ছিল ওই ফেব্রিক কালারের মাধ্যমে নানান রকম আঁকিবুকি আর কি। ওই দেখুন, ওই ছোট্ট মুখটিরও কত আগ্রহ নিজের মুখে একটা ছোট্ট ট্যাটু আঁকানোর। এই স্টেজটিতে চলছিল মাদলের তালে তালে আদিবাসী নৃত্য। বাহ, কত বছর পর পুতুল নাচ দেখতে পেলাম এরকম, যেন আবার একবার ছোটবেলা থেকে ঘুরে এলাম। এই জায়গাটি দেখুন, কত রকমের পুতুলে ভরা। কোনটাকে ছেড়ে কোনটার দিকে তাকাবো বুঝে উঠতে পারছিলাম না, এতটা কিউট প্রত্যেকটা পুতুল। মনে হচ্ছিল যেন সবগুলোকে নিয়ে বাড়ি ফিরে যাই। মেয়েদের দুর্বলতার নানান রকম জিনিস দিয়ে এই জায়গাটা একেবারে ঠাসা। কত রকমের, কত ডিজাইনের চুড়ি, কানের, গলার রয়েছে দেখুন। আমাদের মেয়েদের তো হাজারটা এসব জিনিস থাকলেও শাড়ি আর গয়নার প্রতি ভালোবাসা কোনোদিনই কমে না। কি ঠিক কিনা বলুন? এই স্টেজে চলছিল সুফি ঘরানার গান, সাথে নাচ। এত সুন্দর গানগুলো চলছিল, কিন্তু ওই যে কপিরাইট খাওয়ার ভয়ে গানগুলো এখানে আর দিতে পারছি না। এই দিকটাতে ছিল বুল রাইডিং এর ব্যবস্থা। এই রাইডিংটাতে আমার মারাত্মক ভয়। এয়ারভিউ মোড়ের ঠিক মাঝখানটাতে করা হয়েছিল একটা বড় সড়ো স্টেজ। জায়গাটিতে চেয়ার আর বাকি সব জিনিসপত্র দিয়ে সাজানো চলছিল। সন্ধ্যের পর কালচারাল অনুষ্ঠান হওয়ার কথা আছে, কোনো একটা ব্যান্ডও আসবে শুনলাম। তাই রাতের দিকেও যদি একবার সুযোগ পাই টুক করে চলে আসবো ভাবছি। অনেকটাই সময় হলো আমরা এখানে এসেছি, অনেকটা সময় কাটালাম, এবারে বাড়ি ফিরে যাব। আর আমাদের লাঞ্চও হয়নি, তাই ভাবছি ফেরার পথে কিছু একটা খেয়েই ফিরবো। ফেরার পথে এদিকটাতে দেখতে পেলাম প্যারট রিডিং নিয়ে এদিকটাতে একজন জ্যোতিষীও আবার বসেছেন। অন্যদিকে স্টেজটাতে আবার পাঞ্জাবি ভাংড়া চলছে। আর সেই তালে তালেই এখন আবার দেখতে পাচ্ছি বেশ কিছু লোকাল পাবলিক মেতে উঠেছেন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নিজেরা মেতে উঠি, তো পোষ্যরা কেনই বা বাদ যাবে? সেই কারণেই এখানে পেট শোয়েরও ব্যবস্থা করা হয়েছিল। ওই যে দেখুন পোষ্যগুলোকে। পশ্চিমবঙ্গের অনুষ্ঠান যখন, তখন বাঙালিয়া নাকি বাদ যায়। এই স্টেজটিতে চলছিল বাঙালি গানের তালে তালে নাচ। আজকের এই অনুষ্ঠানটিতে এসে সব থেকে বড় পাওনা যেটা ছিল, সেটি হচ্ছে এই যে এই সুন্দরী। এতগুলো অচেনা মুখ দেখে দেখুন কেমন বড় বড় চোখ করে এদিক ওদিক দেখছে। এতক্ষণ ঘুরে ঘুরে প্রচণ্ড রকম খিদে পেয়ে গিয়েছিল, তার উপর লাঞ্চেরও টাইম, তাই সোজা চলে এলাম যাওয়ার পথে জায়কা রেস্টুরেন্টে। আমরা স্টার্টারের জন্য অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি, আর মেন কোর্সে নিয়েছিলাম চিকেন চাপ সাথে লচ্ছা পরাঠা। আর খাওয়া শেষে কোক খেতে খেতে বাড়ির পথে রওনা হলাম। আমার বরের অফিসের কাজ শেষ হতেই অল্প কিছুক্ষণের জন্য আমরা আবার চলে এসেছিলাম টেরাই হিমালয়ান ফেস্টিভ্যালে। তখনও ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে। ভিড় দেখুন জায়গাটিতে ক্রিকেট ম্যাচ দেখার জন্য।
রাতের দিকে এসেও বেশ ভালো লাগলো। নানান রকম লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে জায়গাটা। স্টেজে তখন প্রোগ্রাম চলছে কলকাতা থেকে আসা নামকরা এক ব্যান্ডের। ভিড় দেখুন একবার শুধু এই জায়গাটিতে, কত মানুষ। স্টেজ কাঁপানো, একটার পর একটা দুর্দান্ত সব গান চলছে, কিন্তু ওই এক কারণে একটাও গান এখানে পোস্ট করতে পারছি না। পাকিস্তানকে হারিয়ে আমাদের ইন্ডিয়া তখন ক্রিকেট ম্যাচটি জিতে গিয়েছে। আর ইন্ডিয়ার ম্যাচ জেতার সাথে সাথেই রাস্তায় মানুষের ঢল দেখুন, ভারতের জাতীয় পতাকা নিয়ে কেমন উন্মাদনায় মেতে উঠেছে। পাকিস্তানকে হারিয়ে জয়ের ট্রফি নিজের ঘরে নিয়ে আসার আনন্দ কোনো উৎসবের থেকে কম নয় আমাদের ভারতীয়দের কাছে। তাই গোটা দেশবাসীর সাথে সাথে আমার শিলিগুড়িবাসীরাও মেতে উঠেছে আজকের জয়োল্লাসে। চলুন এবারে তাহলে বাকিদের সাথে সাথে আমরাও এই সেলিব্রেশনে যোগদান করি। আফটার অল উই আর ইন্ডিয়ান, তাই না? আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট্ট লাইক আর কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকের ব্লগটিতে তাহলে আমি আজকে এখানেই ইতি টানছি। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।